1919 সালের 13ই এপ্রিল অমৃতসর একটা খোলা মাঠ। কেউ হাসছিল, কেউ কথা বলছিল, কেউ জানত না এই মাঠ আর কিছুক্ষণের মধ্যেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা অধ্যায় হয়ে যাবে। সেই সময় ব্রিটিশ সরকার চালু করে রাউলাট অ্যাক্ট। এই আইনে বিনা বিচারে যে কাউকে জেলে ভরা যেত। মানুষ ভয় পেয়েছিল, কিন্তু তারা নীরব থাকেনি। জালিয়ানওয়ালাবাগে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল, প্রতিবাদ করতে নয়, কথা শুনতে। সেখানে ছিল পুরুষ, নারী, এমনকি ছোট শিশু। জালিয়ানওয়ালাবাগ চারদিক থেকে উঁচু দেওয়ালে ঘেরা ছিল। বেরোনোর পর মাত্র একটাই সরু গেট। ঠিক তখনই সৈন্য নিয়ে সেখানে প্রবেশ করে একজন ব্রিটিশ অফিসার। তার নাম জেনারেল রেজিনাল্ড ডায়ার। সে কোনো সতর্কবার্তা দেয়নি, কোনো ঘোষণা করেনি, ভিড় ছত্রভঙ্গ করা একটুও চেষ্টা করেনি। ডায়ার তার সৈন্যদের নির্দেশ দেয়, ফায়ার। পরপর গুলি চলতে থাকে। প্রায় 1650 রাউন্ড গুলি সরাসরি ভিড়ের দিকে ছোড়া হয়। যেখানে মানুষ বেশি সেখানেই নিশানা। ভয়ে মানুষ ছোটে, কেউ পড়ে যায়, কেউ চাপা পড়ে। বাঁচার আশায় অনেকে পাশের কুজোতে ঝাঁপ দেয়। সেই কুজো ভরে যায় মানুষের দেহে। মাত্র 10 মিনিটে শত শত প্রাণ নিভে যায়। ব্রিটিশ সরকার বলেছিল 379 জন মারা গেছে, কিন্তু ভারতীয় হিসাব বলল 1000-এরও বেশি। এরপরও কোনো সাহায্য পাঠানো হয়নি। রাতভর আহত মানুষগুলো মাঠেই পড়েছিল। জেনারেল ডায়ার পরে বলেছিল সে আবার সুযোগ পেলে একই কাজ করত। এই ঘটনার পর মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের ওপর বিশ্বাস হারান। রবীন্দ্রনাথ ঠাকুর নিজের নাইটহুড উপাধি ফিরিয়ে দেন। ভারত বুঝে গিয়েছিল স্বাধীনতা আর চাওয়া নয়, প্রয়োজন। আজ সেই জালিয়ানওয়ালাবাগ একটা জাতীয় স্মৃতিসৌধ। দেওয়ালে আজও গুলির চিহ্ন আছে, সেই কুজো আজও আছে। নীরব সাক্ষী হয়। প্রতিদিন মানুষ আসে, চুপচাপ দাঁড়ায়, মাথা নত করে। কারণ এই জায়গা শুধু ইতিহাস নয়, এটা ত্যাগের স্মৃতি। গুলি থেমেছিল মাত্র 10 মিনিটে, কিন্তু সেই ক্ষত আজও বয়ে চলেছে।